দিয়ে দেবো 1 মুঠো আতপ চাল। আলাদাভাবেই রান্না করেছে মা, যেটা ফার্স্ট টাইম এটা টেস্ট করছি। বাবা দেখো কতগুলো চারা, তো এই দুটো টবে মা দুটো লাগিয়েছে, আর বাকি এতগুলো রয়েছে, এগুলো সব লাগাবো। লেবু গাছের গোড়ার থেকে দিয়ে আসছে, এনে বলছে ওটা আমি এইটা দিয়ে একটা রেসিপি করবা। আর ভালো করে বললো তো, বুঝাই যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, একদম সকালবেলায় রান্নাঘর থেকে স্টার্ট করলাম আজ। মা কালকে মোচাগুলো কেটে রেখেছিল, সেটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, আর সেটা তোমাদেরকে আমি দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে। তো মোচাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, জল দিয়ে এখন মনে হয় সেদ্ধ করতে বসাবো নাকি, বয়েল হবে। একটু হলুদ দিয়ে দিলাম। তো রান্নাটাতে যে মশলাগুলো রাখবে সেগুলো বানিয়ে নেবে। এটা আদা আর লঙ্কা বয়েল করতে বসিয়ে দিয়েছে গ্যাসের উপরে। কিষানু ঘুমের থেকে উঠে পড়লো সকাল সকাল, উঠে এখানে এসে আবার শুয়ে পড়ছে ব্যাগটা মাথায় দিয়ে। আচ্ছা, আসলে স্কুল আজকে বন্ধ, তো একা একাই উঠেছে, আমার পাশেই শুয়েছিল। আমি ঘুমের থেকে উঠিনি, ও উঠে চলে এসছে নিচে, এসে এখানে আবার শুয়ে পড়েছে। দেখো অবস্থা দেখো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরা সম্বার, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। এখন আলু দিয়ে দেবো। তো রান্নাটা শুরু হয়ে গেছে, আর তোমরা দেখো প্রথমেই আজকে ব্লগের ফার্স্টেই একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আদা আর লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 মুঠো আতপ চাল। এখন দিয়ে দেবো সিদ্ধ করা মোচা। মোচাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু জল। এই আতপ চালটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। তো এরকমভাবে ঢেকে কিছুক্ষণ ফোটানো হবে, যাতে করে আতপ চালটা সিদ্ধ হয়ে যায়, এবং মোচাটা তো সেদ্ধ করাই। তো অনেকক্ষণ বেশ জাল দেওয়ার পরে এটা ঠিক দেখতে এরকম হয়েছে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তো স্পেশাল আজকে মোচার রেসিপিটা একদম রেডি। তো গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। তো অবশ্যই খেয়ে তোমাদেরকে জানাবো। আর তোমরাও এইভাবে রান্না করে টেস্ট করে দেখবা কেমন হয়েছে, তারপরে একদম। কমেন্ট বক্সে লিখে পাঠাবা। তো রেসিপিটা একদম রেডি, আর দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। দেখতে তো ভীষণই ভালো হয়েছে। তো অবশ্যই চলো টেস্ট করি আর তোমাদেরকে রেজাল্টটা বলি। ব্রেকফাস্টের সঙ্গে হবে আজকে এরকম একটা সুন্দর রেসিপি। তো মোচা ঘন্ট আজকে একটু আলাদাভাবেই রান্না করেছে মা, যেটা ফার্স্ট টাইম এটা টেস্ট করছি। বাবু না না, খুব সুন্দর সেন্ট এসছে। ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম, ভালো হয়েছে। তো অবশ্যই ট্রাই করতে পারো, একদম 100% গ্যারান্টি, ভালোই লাগবে। স্বাভাবিক, এটা সবসময় তোমরা অনেকে বলো যে সবজিগুলো পাই না, এটা পাই না, ওটা পাই না, কিন্তু মোচা তো পাবো।
গ্যারান্টি। তো মোচার সঙ্গে এরকম একটা সুন্দর রেসিপি অবশ্যই করতে পারো। সকাল থেকে এরকম সুন্দরভাবে শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে, যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। বাঙালিরা খাওয়ার উপরেই বেশি ফোকাস করে, অবশ্যই পেটুক বাঙালি বলে না। আর সাথে হচ্ছে পটল শাইটিং মাছের ঝোল, তো 200 টাকা করে নিয়ে যায়, যেটা 140 120 এরকম দাম ছিল, এখন 200। গেল দিন এসেছিল 220, ভাবতে পারো রুই কাতলার দামের সমান হয়ে গেছে। মানুষ খেত না আগে, এখন এত খাওয়া শুরু করেছে এই মাছটা যে দাম বেড়ে গেছে। তোমাদের সঙ্গে কাজকর্মের মাঝে সবসময় সামনে আসতে পারি না, ক্যামেরা অফ করে বহু কিছু কাজ আছে যেগুলো করতে হয়। তো যাই হোক, অনেকটা সময় পরে আবার আসলাম, কিষাণুকে টিউশন দিয়ে আসলাম। এখন ওয়েদারটা একদিন ভালো থাকে একদিন খারাপ, এইভাবেই চলছে। তবে একদিকে ভালো হয়, কারণ ওয়েদারটা এরকম থাকলে গরমটা কম থাকে। কয়েকদিন এই যে একটু নিম্নচাপ টাইপের হলো, একটু মেঘলা মেঘলা রয়েছে, একটু ওয়েদারটা ঠিকঠাক আছে। নাহলে কয়েকদিন যা গরম পড়েছিল, ওই গরমে মানে সহ্য করা যাচ্ছিল না, এত গরম। তো যাই হোক, এখন কি করা যাবে, এর মধ্যে এই ওয়েদারটাই এখন ভালো লাগছে আমাদের। শশা হয় না, কিন্তু আবার এ দেখো কই বুড়ো হয়ে গেছে। কই এই দেখো, সর্বনাশ। এটা মানে খাওয়া যাবে এখন। দিয়ে ভাত দিয়ে খাওয়াতে পারে, ভাত দিয়ে খাও না, কালকে পুজো দেবো। বুঝলে তো? আর ওই যে একটা আরো হয়েছে ওর, এটা এটা পুড়ে গেছে, এটা খাওয়া যাবে। আর এটা ঢকের হয় না, আবার বুড়ো হয়ে গেলে দেখতে পাচ্ছি। শশার তরকারি খাই, যে শশার তরকারি খাওয়া যায়। হ্যাঁ, বুড়ো 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 শশাগুলোর তরকারি খেতে ভালো লাগে। আগে আমাদের বাড়ি হয়তো কত বড় বড় শশা। সব সময় এখান দিয়ে আসা যাওয়া আমাদের, এইসব কলপারে আসি, এইখান দিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু খুঁজে পাই না। এই আজকে দেখছি হঠাৎ করে এতগুলো, মানে এতগুলো বলতে একটাই, আর একটা তো ওই অবস্থা খারাপ। তো ফুল তো দেখা যায়, প্রচুর ফুল আছে, হলুদ হলুদ দেখো ভর্তি সারা ইয়েতে মাচায়, কিন্তু শশার বেলায় হয় না। কোথায় কোথায় হয়ে রয়েছে কি জানি, আমার হয়তো বুড়ো হলে পাবো। চলো, প্যাক 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 প্যাক, এই প্যাক প্যাক। দুজনেই ডিম দিতে দিতে রোগা হয়ে গেছে, দেখো সাদাটা একটু বেশি রোগা হয়ে গেছে, আর ওটা একটু কম। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, খেতে এসেছে, মা ওই যে খাবার দিচ্ছে। পেছন 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 আমাদের মিনি খাওয়া দাওয়া করছে। ওই যে আজকে ওয়েদারটা ঠিকঠাক নেই, তো সেই জন্য মা বলছে এখনই খাবার দিয়ে আটকে রাখি। এখন খাবার দিলে আর আসবে না। হ্যাঁ, এখন খাবার দিলে ও আর ঘরে ঢুকবে না, তো সেই জন্য বলছে একবারে খাবার দিয়ে ঘরেই তুলে দিই। কই ওই এই জায়গায় লাগাবা, তাই আমি বললাম এই জায়গায় লঙ্কার চারা আছে মনে হয়, এমন করলে। ওখানে প্রচুর ইট হয়েছে, আমাদের বাড়ির আশপাশ দিয়ে এত ইট, ভাঙা ইট টিটগুলো আছে না, কি বলবো। আসলে আমাদের ছাদের উপরে টবে কতগুলো এই মা হচ্ছে গিয়ে এই মুম্বাই লঙ্কার চারা দিয়েছে, সেইগুলো লাগাতে হবে। তো সেই জন্য এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, এখানটায় লাগাবো বলছি। জঙ্গল এত পরিমাণে যে পরিষ্কার করতে আমাদের হালাত খারাপ হয়ে যায়। এই দেখো কতগুলো চারা, তো এই দুটো টবে মা দুটো লাগিয়েছে, আর বাকি এতগুলো রয়েছে, এগুলো সব লাগাবো। চলো নিজেই। কিরকম গরম ছাড়ছে দেখছো, বিশাল গরম ছাড়ছে। তোমাদেরকে এইমাত্র বললাম না, বৃষ্টি হচ্ছে বলে আমরা গরমে শান্তিতে আছি।
বৃষ্টি না হলেই গরম, তাহলে তো বৃষ্টির মধ্যেও গরম। এইটুখানি কয়েকটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12-13টা গাছ লাগিয়েছি, তাতে ঘেমে তুমি একাকার, পুরো ভিজে ভিজে গেছি, খুব কষ্ট হয়ে গেছে, মানে গরম, ভাবসা গরম, বুঝলে। দেখো এখানে একটা এরকম করে ওই 10-12টা মতন গাছ লাগিয়েছি। আসলে এইসব লঙ্কা তো বেশি খাওয়া হয় না, এগুলো একটু ভাতের সাথে মাঝে মধ্যে মেখে খেলে ভালো লাগে, খেতে ইচ্ছা করে, নিরামিষ বা যাই হোক তার মধ্যে দিলে একটা ঘিয়ের গন্ধ করে, আর লঙ্কাটা স্বাদ লাগে খেতে। তবে এসব লঙ্কা বেশি খাওয়াও মুশকিল, বেশি খেলে আবার পেট ব্যথা করে কিন্তু, তো সেই জন্য বাবা বিক্রি করে আর গাছগুলো হোক। ট্রেনে বিক্রি করে কিষানু আর কদু গাছটা উঠে দিয়ে আসছে পুকুর থেকে, পুকুর থেকে আসছে যে ওই লেবু গাছের গোড়ার থেকে দিয়ে আসছে, এনে বলছে ওটা আমি এইটা দিয়ে একটা রেসিপি করবা আর বাবাকে চেক করতে দেবা, বাবা খেয়ে বলবে যে কিরকম টেস্টি হয়েছে। এই যে কচু গাছ দেখো, কচু গাছের রেসিপি মাঝে মাঝে বলো ওটা আমি একটা রেসিপি করো না, একটা রেসিপি করো, এখন যা দেখে ওই আর কি, রেসিপি করে দেখাও তো, আমি টেস্ট করবো আর বলবো কেমন হয়েছে। হ্যাঁ ঠাম্মি, जेब में है इसमें नहीं। हम একটা শর্ট ভিডিও করবো, বলো। কারেন্ট চলে গেল, গেঞ্জির উপরেই তো জামা পড়তে হয়, তুমি জানো না? তাই চাড্ডি পড়তে হয়, তাও তো জানো না? চাড্ডি আছে, চাড্ডি তো পরো না, জানো চাড্ডি পড়তে হয়, জানো? বললে পড়ো না কেন চাড্ডি? কেমন লাগলো রিলসটা? কিষানুর এরকম ছোট্ট ছোট্ট রিলস তোমরা খুব ভালোবাসো, তো অনেকদিন কিছু করা হচ্ছে না, তো ভাবলাম যে হঠাৎ করেই মাথায় এলো, চলো একটা রিলস করাই যাক। আর কিষানু কিন্তু রিলস করার জন্য সবসময় এক পা আগিয়ে থাকে, বললেই রাজি হয়ে যায়। আর ওকে একবার দেখাতে হবে আর কি, যে এরকম করতে হবে, ও ব্যাস একদম কপি টু পেস্ট করে দেবে। পরি মানে হলো হাতি, এইটা শুক্রবার, হ্যাঁ শুক্রবারে পর ওই থেকে পরি, রাখি বন্ধন, পরি মানে হলো হাতি। রাখি বন্ধন কাল বাদে পরশু, এই তো, রাখি বন্ধনের আমাদের একটু মিন occasion। মিন, মিন মানে মাছ, রাখি বাঁধবে, মায়াকা ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। মাছ, আমরা এই তো মাছ, এই দিনগুলোই তো মিন খুঁজি, মানে একটা বিশেষ মাছ। দিন বের করে সেদিনকে আমরা একটু মিন মানে? ভালো মন্দ খাবো, এটাই আমাদের মিন মানে মাছ, উদ্দেশ্য। মিন, মিন মানে মাছ, মায়াকা ওটা ভিডিও করছে, ভিডিও করবে, কে ভিডিও করবে? কি ভিডিও? তোর লাগবে আমার বল, কি একটু আইডিয়াটা দাও তো, কি বাবা? বলো 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 বাবা একটু আইডিয়াটা কি বলো তো? বলো বলো তাতে বলো, তাতে বলো, কি ভিডিও একটু শুনি। বলো যে আমি এখানে দাঁড়াবে আর তুমি তুমি যে নতুন ব্যাগ দাও, নতুন ব্যাগ দাও, ভালো করে বলো, ভালো করে বলো তো, বুঝাই যাচ্ছে না। ভালো করে বলো। ঠাম্মি বসে বসে বলো, বসে বলো, তাহলে ভালো বোঝা যাবে, বসে বসে বলো। পরিষ্কার বলবা, ঠিক আছে? পরিষ্কার করে। ঠাম্মি কি বলবে? ঠাম্মি ঠাম্মি বলবে যে স্কুলে চাই, আর আর তুমি বলবে আমার নতুন ব্যাগ দাও, নতুন ব্যাগ। তারপরে যেমন হয় আমি বলবো যে যে বাড়ি আছে, আমি এবার হাঁটবো, তারপর হ্যাঁ না, হাঁটবো, পরিষ্কার করে বলো, হাঁটবো। আর ঠাম্মি যে কোথায় আছিস, আমার বলবো যে বাড়ি ছেড়ে চলে গেছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? হেই, আরে আরে তারপরে ঠাম্মি বলে যে রেখে যা ব্যাগ, নতুন ব্যাগ রেখে যাবো, তারপর তুমি যাবে। তারপর আমি যাবো? কোথায় যাবে? হ্যাঁ তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু বুঝতে পারিনি। আমি বুঝেছি।
ওই স্কুলে ব্যাগ নিয়ে যাবে হুম। আর তারপরে তোর নতুন ব্যাগ চাইবে, যে ও। নতুন ব্যাগ দাও, তারপরে বাবা নিতে হবে। ও তুই নতুন ব্যাগ চাইবি। হ্যাঁ